টি-20 বিশ্বকাপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ এবং নেপাল। বিশ্বকাপ থেকে ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে নেপালের। অন্যদিকে নেপালকে হারাতে পারলেই সুপার 8 নিশ্চিত করবে বাংলাদেশ। পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ। 3 ম্যাচের মধ্যে জিতেছে 2 ম্যাচেই। হারা ম্যাচটি ছিল গ্রুপের সেরা দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সে ম্যাচেও দারুণ লড়াকু ক্রিকেট খেলে বাংলাদেশ। শেষমেশ 4 রানে এবং পুর আম্পায়ারিংয়ে হারে বাংলাদেশ। নেপালও তরুণ দল নিয়ে ভালোই লড়াই চালিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাতের মুঠোয় থাকায় জয়টা হাতছাড়া হয়েছে অল্পের জন্য, মাত্র 1 রানের ব্যবধানে। বাংলাদেশ ম্যাচেও ভালো করতে চায় নেপাল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নেপালের প্রধান কোচ মন্টি দেশাই জানিয়েছেন যে, যখন এখানে আসলাম আমরা ভেবেছি এখানে কোয়ালিফিকেশনে কি পরিবর্তন আসবে, আমাদের দলে এমন কেউ আছে কিনা যার জন্য পরিবর্তন আনা যায়। এখানে আমাদেরকে বাংলাদেশের কি আছে তা নিয়েও হোমওয়ার্ক করতে হবে, ফলে আমাদের মানসিকভাবে শক্ত থেকে সেরা একাদশ নিয়ে মাঠে নামতে হবে এবং জিততে হবে। দেশাই আরও বলেন, আমাদের দলে স্পিন পেস দুটির ভারসাম্য রয়েছে, এখানে স্পিন বড় ভূমিকা রেখেছে। ক্যারিবিয়ানে এমন হয়ে থাকে, আমাদের ভারসাম্যপূর্ণ দল আছে, যেভাবে কন্ডিশন কাজ করবে আমাদের সেভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমি যা চাইছি তা হচ্ছে ব্যাটারদের কাছ থেকে আরও একটু বেশি সাহস দেখানো। মাঠে যা দেখা যাচ্ছে আমি নেটে তাদের কাছ থেকে এর চেয়ে বেশি দেখেছি। আমি খুব করে চাই কাল তারা তা মাঠে করে দেখাক। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়েও আলাদা কোনো প্ল্যান আছে কিনা এমন প্রশ্নের জবাবে দেশাই বলেন, আসলে টি-20তে অনেক তথ্য পাওয়া যায়, সবারই প্ল্যান থাকবে। বাহাতিদের ক্ষেত্রে সাধারণভাবে যা হয়ে থাকে অফ স্পিনার নিয়ে আসা হয়, সবই ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে বল করবে তার ভেতর ক্ষুধাটা থাকতে হবে। সাকিব আল হাসানের অনেক অভিজ্ঞতা আছে, 300-এর বেশি ম্যাচ খেলেছে, সব ফরম্যাটেই খেলেছে, দলটির নেতা বলা যায় তাকে। আমরা দক্ষিণ আফ্রিকার ভালো ব্যাটারদের বিপক্ষে উইকেট তুলেছি। সাকিব আল হাসানের বিরুদ্ধে কি প্ল্যান আছে আমি তা বলবো না, তবে অবশ্যই অনেক প্ল্যান রয়েছে। নিজেদের চিন্তাধারা প্রসঙ্গে দেশাইয়ের ভাষ্য, আসলে আমরা আমাদের গল্পটা গড়ে তুলেছি, কারো গল্প নষ্ট করতে চাই না। ড্রেসিং রুমে যে বার্তা ছড়িয়ে দিতে চেয়েছি যে আমরা বিশ্বাস করতে চাই গতকাল ম্যাচটা জিতেছি, বিশ্বাস করতে চাই আমরা 3 পয়েন্ট আছি, বাংলাদেশের ম্যাচের দিকে তাকিয়ে সুপার 8-এর দিকে তাকিয়ে আছি। যদি এই মানসিকতা নিয়ে খেলতে পারি, লড়াই করতে পারি, জিততে পারি, তাহলে আমি মনে করি স্মৃতি নিয়ে দেশে ফিরতে পারবো। ম্যাচের উইকেট প্রসঙ্গে দেশাই বলে, না আজকের উইকেট দেখিনি, জানি না, তাই টি-20 ক্রিকেটে 120 বল, তাই না, যে উইকেটই থাকুক না কেন মানিয়ে নিতে হবে। অনভিজ্ঞ দল ঠিক আছে, কিন্তু সহযোগী দেশের পর্যায়ে আমরা অনেক ম্যাচ খেলেছি, তাই আমি অনভিজ্ঞ বলতে চাই না। সামর্থ্যের সাথে মাঝে যে ঘাটতি আছে তা আমরা পূরণ করতে চাই, বেশি বেশি সামর্থ্য প্রমাণ করতে। বাংলাদেশ সময় আগামী 17 জুন ভোর 5:30টায় মুখোমুখি হবে বাংলাদেশ এবং নেপাল। আর এরকম ক্রিকেট সম্পর্কীয় বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।